যে কফি খাওয়া ভালো না খারাপ, কফির পক্ষে আপনি হাজারো যুক্তি পাবেন, বিপক্ষে যুক্তিও পাবেন। আমাকে এটা প্রায় প্রশ্ন করে, কফি কি খাওয়া যাবে, কফি কি ক্ষতিকর? এই যে ভুল ধারণাগুলো, তো আমি চাচ্ছি যে আপনাদেরকে 3টা সহজ পয়েন্ট আপনাকে বলবো, যার মাধ্যমে আপনারা এই যে ভুল ধারণাগুলো আছে, কোন কাজটা করবেন কোন কাজটা করবেন, আসলে আমাদের কি করা উচিত। প্রথম কাজ হচ্ছে আপনার জানা, নলেজ, জ্ঞান অর্জন, স্বাস্থ্যের ব্যাপারে হোক, ব্যক্তি জীবনে হোক, সামাজিক জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, হোকটা সেটা একটা ধর্ম প্র্যাকটিসের ক্ষেত্রেও। জানার অভাবে মানুষ প্রথম মিস্টেক শুরু করে, চিজ বাটার ঘি কোলেস্ট্রল বাড়ায়। কালকে একটা পেশেন্ট বলছে আমাকে, বলছে কি ডক্টর হোক, আমাকে ডক্টর বলছে যে যখন আমি একটু ফ্যাটি খাবার খাবো, মাছ মাংস খাবো, আমার কোলেস্ট্রল মেডিসিনটা খেতে বলছে। তার মানে মাছ মাংস এসে কোলেস্ট্রল বাড়াচ্ছে। মানে আনবিলিভেবল যে এখনো মানুষকে এই ভুলটা করছে। ফ্যাটি খাওয়ার ভালো, নো, নট অলওয়েজ ভালো। আপনার যদি গলব্লাডার ইস্যু থাকে, আপনার ফ্যাটি খাওয়ার আপনাকে ইনফ্লামেশন করবে। তো চর্বি খাওয়া সবসময় ভালো, আবার তা না। আবার চর্বি খাওয়ার যে খারাপ যেটা জেনে আসছে সেটাও ঠিক না। এসি নাম্বার 2 হচ্ছে আপনাকে প্ল্যান করতে হবে। আপনি এখানে আসছি হেলদি খাবার খাবো, কই পাবো, দুবাই একটা এয়ারপোর্টে তো আমি যা পাবো তাই খাবো। সিরিয়াসলি আপনি না হলে উপোস থাকেন, উপোস তো আপনার মেডিসিন, উপোস থাকলে উপকার হচ্ছে। আমি 3-4টা দোকান হেঁটে 4th দোকানে এসে বা 5th দোকানে এসে কিন্তু আমি আমার দেখেন আমার পছন্দের সব খাবার পেয়ে গেছি, এবং ডিম এবং চিজ দিয়ে বানানো আমি কেক পেয়ে গিয়েছি, ভেজিটেবল সালাদ পেয়ে গেছি, আমি কিনোয়া রাইস পেয়ে গিয়েছি। নাম্বার 3 হচ্ছে যে ইউ হ্যাভ টু প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। ইউ ক্যান নট বি রিলিজিয়াস ইন ওভারনাইট।